Hello everyone, I am Tarekul Hassan Asif, fourth year student of Royal Metropolitan University in Kyrgyzstan, Bishkek. ইতিমধ্যে তোমাদের মেডিকেল এডমিশন টেস্ট সম্পূর্ণ হয়েছে এবং যারা যারা বাংলাদেশের সরকারি মেডিকেলে চান্স পাবে তাদের জন্য শুভকামনা। এবং যারা চান্স পাওনি তারা যদি ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে চাও তাহলে তোমাদের জন্য আজকে আমার ভিডিওতে থাকবে কিছু ইনফরমেশন। তোমরা ইনফরমেশনটা যদি ভালো মতো মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্নটা তোমরা এগিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। তো সবার জানার সুবিধার্থে আমি আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা কিভাবে বাংলাদেশে না হওয়ার পরেও পূরণ করতে পেরেছি সেটা আজকে তোমাদেরকে জানাবো। তো প্রথমত আমি বাংলাদেশের মেডিকেল এডমিশন টেস্টে অ্যাপিয়ার হই এবং আমার কাঙ্ক্ষিত ফলাফলটা আসেনি, সরকারিতে আমার চান্স হয়নি। তো বাংলাদেশের বেসরকারিতে আমি পড়তে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমার যে কস্টটা যেত একসাথে যে ডোনেশনের কস্টটা সেটা আমার পক্ষে বেয়ার করা পসিবল হচ্ছিল না। সেজন্য আমি অনেক খোঁজ লাগাই এবং আমি আলহামদুলিল্লাহ কিরগিজস্তানের সন্ধান পাই, কিরগিজস্তানের মেডিকেলে আমি এডমিশন নিই এবং আলহামদুলিল্লাহ এখন আমি এখানে ফোর্থ ইয়ারে স্টাডি করছি। এখন তোমাদের মনে এটা প্রশ্ন হতে পারে কেন আমি বাংলাদেশে চান্স না হওয়ার পরেও কেন আমি এতগুলা দেশ থাকার পরে কিরগিজস্তান কেন সিলেক্ট করেছি। এক নম্বর হলো কিরগিজস্তানে আমি 5 বছরে এমবিবিএস কোর্সটা সম্পন্ন করতে পারতেছি। সেই জায়গায় অন্যান্য দেশে গেলে চায়নাতে বলো আর অন্যান্য দেশে যদি আমি যাই সেক্ষেত্রে আমার 6 থেকে 7 বছর লেগে যাবে। সেজন্য আমি কিরগিজস্তানটা চুজ করি এবং অন্যান্য দেশের তুলনায় এই দেশের এমবিবিএস যে কস্টটা সেটা আলহামদুলিল্লাহ কম এবং আমি পার সেমিস্টারে আমার পেমেন্টটা ক্লিয়ার করতে পারতেছি এবং ইংলিশে আমি কোর্স করতেছি। তো কিরগিজস্তানের মেডিকেল সম্পর্কে আমি এখন বলবো তোমাদের। তো কিরগিজস্তানে 2 ধরনের মেডিকেল ইউনিভার্সিটি আছে, সরকারি এবং বেসরকারি। তো সরকারির মধ্যে নাম্বার 1 মেডিকেল দুটা, তো কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি এবং কিরগিজ ন্যাশনাল একাডেমি এবং কিরগিজ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে তোমাদের বাজেট হতে পারে 30 থেকে 40 লাখের মধ্যে। আর যেগুলো বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটি আছে সেগুলোতে মধ্যে তোমার আইএসএইচএম এ তুমি পড়তে পারো। আইএসএইচএম এর কস্টও অনেকটা কিগমার মতো বা কেএনইউর মতোই হবে তোমাদের। আর যাদের বাজেট একটু লো বাজেট তারা আরএমইউ অথবা সেলেমবাকবে তোমরা কমপ্লিট করতে পারো। তাদের 25 থেকে 30 লাখের মধ্যে ইনশাল্লাহ তোমাদের সবকিছু হয়ে যাবে, টিউশন ফিস থেকে শুরু করে তোমাদের থাকা খাওয়া ভিসা এভরিথিং ইউ উইল গট। তো এডমিশন প্রসেসিং এর জন্য তোমরা তোমাদের পাসপোর্টের স্ক্যান কপি, তোমাদের ইন্টারমিডিয়েট মেট্রিকের তোমাদের যা ডকুমেন্টেশন আছে, সার্টিফিকেট, মার্কশিট, এগুলোর স্ক্যান কপি আমাকে দিতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের প্রসেসিংটা কমপ্লিট করতে পারবো ইউনিভার্সিটির থ্রুতে। আর অ্যাপ্লিকেশনের পরে তোমাদের ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করার পরে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের এডমিশন লেটার চলে আসবে এবং এডমিশন লেটার আসার 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের ভিসা চলে আসবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো।